আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট, আর এই চিকেন রোস্টটা আমি রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে তৈরি করেছি, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এই জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর এখানে আমি 12 পিস চিকেন ধুয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণে জর্দার রং আর লেবুর রস লবণ দিয়ে মেখে রেখেছি 20 মিনিটের মতন। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেনগুলো ভেজে নেব। আর অবশ্যই চিকেনটা ভাজার সময় সাবধানে ভাজতে হবে, কারণ রোস্টের চিকেন ভাজতে গেলে কিন্তু অনেকটা ছিটে ছিটে তেল গায়ে চলে আসে, সেজন্য সাবধানে ভাজতে হবে। আর আমার কিন্তু চিকেনটার একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু আবারও ঈদ চলে আসছে, আর যারা ঝটপট করে রোস্ট তৈরি করতে চান তারা প্যাকেট মশলা দিয়েই রোস্ট তৈরি করে নিতে পারেন, আর এটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, কারণ এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব। আর ওঠানোর পরে আমি সেম প্যানেই আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যেন পেঁয়াজটা আর পুড়ে না যায়। আর এখন এখানে দিয়ে দেব আমি 1 কাপ ব্লেন্ড করা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়েও আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ সময়। আর এই যে আমি রাঁধুনির রেডিমিক্স রোস্ট মশলার প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ টক দই ব্লেন্ডার জারে ফেটে নিয়েছি। এখন এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে আমি এখানে 2 প্যাকেট রেডিমিক্স মশলা ব্যবহার করব, যেহেতু আমি 12 পিস চিকেন রান্না করব। চিকেনের পরিমাণটা একটু বেশি, সেজন্য 2 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাও আমি মশলার মধ্যে দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অফ ক্যামেরায় কিন্তু 5 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এই রোস্টের মশলাটা যত বেশি কষানো হবে রোস্টের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে আবারও মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই রান্নাটা করতেছি, আমার বাসায় মেহমান আসবে সেজন্য। আর এখন এই চিকেনটা সিদ্ধ করার জন্য এখানে আমি 3 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল, সেই দুধটা আমি এখন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে কোনো পানি ব্যবহার করব না, শুধু দুধ দিয়েই এই রোস্টটা রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর অফ ক্যামেরায় রান্না করেছি। আর এটাকে কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেজন্য নিচে কিন্তু মশলাটা লেগে যাবে, সেজন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হয়। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছু সময় রান্না করে নেব। আর এখানে কিন্তু আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 20-25টা কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, এখানে কেওড়া জল, গোলাপ জল 1 চা চামচ করে। এগুলো দিলে কি রোস্টের ফ্লেভারটা একেবারে বিয়েবাড়ির মতো মনে হয়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ ঘি, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি, সেহেতু এই চিনিটা দিলে টক দইয়ের ব্যালেন্সটা অনেক বেশি ঠিক হবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো রেখে দেব। আর এই যে 2 মিনিট পর দেখতে পাচ্ছেন রোস্টের কালারটা কীরকম এসেছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে। আর আজকে আমার মেহমানরা তো এই রোস্টটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে।
আর আজকে আমার এই রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করলে ইনশাল্লাহ অনেক বেশি প্রশংসা পাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।